কিলোমিটার জড়িয়ে দিচ্ছেন অমিত শাহ দিয়েছেন বিএসএফ কে। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. তার সুবিধা নিয়ে বিএসএফ নেমে পড়েছিল, আর গতকাল সকাল থেকে আবার দুষ্কৃতকারীরা লুটপাট শুরু করে, তখন বিএসএফ থেকে নেমে তাদের রক্ষা করে। যদি বারবার বিএসএফ সিআইএসএফ কে আরপিএফ কে নেমে এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, মানুষের জীবন রক্ষা করতে হয়, ভোট করাতে হয়, তাহলে এই কাঠমানিখোর সরকারটা কেন এদেরকে আজকে বিসর্জন দেওয়া দরকার আছে? তাই এই সরকারের একদিনও থাকার অধিকার নয়। এই দুর্নীতি, এই হিংসা, এই লুটপাট, এই অনাচার সারা দুনিয়ার সামনে বাঙালির মাথা নত করে দিয়েছে। এই যারা কোথায় কোথায় বাঙালি বলে সুযোগ পেলে বিহার থেকে গুজরাট থেকে লোক নিয়ে এসে এমএলএ এমপি করে, তারা বাঙালি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারাই বাঙালিকে উদ্বাস্ত করছে, ঘর ছাড়া করছে, চাকরি ছাড়া করেছে, সম্মান ছাড়া করেছে। তাই এই সরকারের এই বাংলায় থাকার অধিকার নাই। দিন চলে আসছে, ঘনিয়ে আসছে, সেইটাকে আরো ত্বরান্বিত করতে হবে। 1 বছর সময়, আমরা সেই 1 বছর যেন আমাদের কষ্ট সহ্য করতে না হয়, তার আগে এই সরকারের বিসর্জন চাই। কি চাই কিনা? তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে একটি মিছিল কর্মসূচি কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি ঘোষণা করেছিলেন, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে গত কয়েকদিন ধরে মোতাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে, রিসরা থেকে বারুইপুর, আমতলা থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে ঠিক 2019 সালে যখন সিএএ এসেছিল, তাকে এনআরসির নাম দিয়ে যে ভয়াবহতা এই রাজ্যে হয়েছিল, এবারে তার থেকেও আরো অনেক বেশি করে আমরা গোটা রাজ্য জুড়ে একদম টার্গেট ঠিক সেই জিনিস আজকে লক্ষ্য করছে বাংলা। বাংলাকে সেই জিনিস লক্ষ্য করছে। তাই একদিকে শুধু 26,000 চাকরি চলে যাওয়ার লোক নয়, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সর্বোপরি আমরা আমাদের সবচেয়ে বড় নেতা, বিশ্বের নেতা, আমরা যাকে সামনে রেখে, যার আদর্শে আমরা ভারতীয় জনতা পার্টিকে করি, নরেন্দ্র মোদীজি, তিনি গত